সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সাথে আছে আমি সোনিয়া ইসলাম। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের 7 মামলায় সাবেক মন্ত্রী, এমপি, পুলিশ কর্মকর্তা সহ 37 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকালে আলাদা প্রেজেন্ট ভ্যানে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। আসামিদের মধ্যে অন্যান্যদের সঙ্গে আনিসুল হক, সালমান ইফ রহমান, জুনায়েদ আহমেদ পলক ও জিয়াউল আহসান রয়েছে। বাণিজ্য ঘাটতি কমানোর জন্য যুক্তরাষ্ট্র থেকে সরকারিভাবে প্রায় 3 লাখ টন গম ও 14টি এয়ারক্রাফট কিনবে বাংলাদেশ। এর অংশ হিসেবে আজ 2,20,000 টন গম ক্রয়ের জন্য সমঝোতার স্বাক্ষর সই হবে দুদেশের মধ্যে। একই সঙ্গে ওয়াশিংটন বৈঠকের পর অগ্রগতি জানিয়ে আজ বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে চিঠি দেওয়া হবে। গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা ও সহিংসতার ঘটনায় জারি হওয়া কারফিউ প্রত্যাহার হয়েছে। সকাল 6টা থেকে কারফিউ প্রত্যাহার করে জারি করা হয়েছে 144 ধারা, যা বলবৎ থাকবে রাত 8টা পর্যন্ত। তবে শিক্ষা প্রতিষ্ঠান এবং পাবলিক পরীক্ষাসমূহ এর আওতামুক্ত থাকবে। গত বুধবার রাতে জারি হওয়া কারফিউ প্রত্যাহার করা হয় আজ সকাল 6টায়। জুলাই গণ অভ্যুত্থান কেবল সরকার পতনের আন্দোলন ছিল না, বরং একটি নতুন রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য ছিল মানুষের গণবিস্ফোরণ। শনিবার রাতে বান্দরবানে এনসিপির পথসভায় কথা বলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এদিকে আজ দুপুরে রাঙামাটি ও সন্ধ্যায় চট্টগ্রামে পদযাত্রা করবে এনসিপি। ইসরায়েলি হামলায় গাজায় শনিবার প্রাণ গেছে আরও 116 ফিলিস্তিনির। আহত হয়েছে অনেকে। এর মধ্যে 38 জন গুলিবিদ্ধ হয়ে মারা যান যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের সহায়তা কেন্দ্রে ত্রাণ নিতে গিয়ে। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, জরুরি বিভাগগুলোতে অপুষ্টিতে ভোগা মানুষের ভিড় সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সোয়েইদা প্রদেশে দ্রুজ ও সুন্নি বেদুইনের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গায় প্রাণহানি বেড়ে 940 জনে পৌঁছেছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর তথ্য জানায়, নিহতদের মধ্যে 326 জন দ্রুজ যোদ্ধা, 262 জন দ্রুজ বেসামরিক নাগরিক ও 21 জন সুন্নি বেদুইন রয়েছে। আজ শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার 3 ম্যাচের টি-20 সিরিজ। মিরপুরে হোম অফ ক্রিকেটে সন্ধ্যায় 6টা প্রথম ম্যাচে মাঠে নামবে দুদল। চলতি বছরে এ নিয়ে দুবার টি-20 ফরম্যাটে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। প্রথমবার পাকিস্তান সফরে যেয়ে হোয়াইট ওয়াশ হয় বাংলাদেশ। তবে শ্রীলঙ্কার মাটিতে টি-20 সিরিজ জয়ে আত্মবিশ্বাস ফিরেছে লিটন বাহিনীর। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।